হ্যালো বন্ধুরা, আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি টিপ শেয়ার করব যেটা প্রত্যেক দিনে প্রত্যেকেরই কাজে আসবে। প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন টয়লেট পরিষ্কার করতে হয়। অনেকের সময় হয় না, তাই পেরে ওঠে না, বা অনেকে বাইরে ঘাটে কাজ করে, সেই কারণে কিন্তু সময় হয় না। হাত না লাগিয়ে রোজ রোজ একবার ফ্ল্যাশেই টয়লেট পরিষ্কার করে নিতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে টিপসটি দেখে নিই। প্রথমে নিয়েছি ছোট সাবান। আমরা প্রত্যেকেই সাবান মাখি। সাবান মাখতে মাখতে সাবানগুলো যখন এইরকম চিটে হয়ে যায়, ছোট হয়ে যায়, মাখতে মাখতে হাত থেকে স্লিপ করে কিন্তু নিচে পড়ে যায় আর বাথরুমের এখানে ওখানে ছড়িয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় দাগও হয়ে যায় টাইলসের মধ্যে। সাবান ছোট হয়ে গেলে আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই আর ইউজ করি না, বারবার স্লিপ করে বলে। তো এই ফেলে দেওয়া সাবান দিয়েই কিন্তু আজকে আমি এই রেমেডি তৈরি করে দেখাবো। তার জন্য কিছুটা আমি ফেলে দেওয়া সাবান নিয়েছি ছোট ছোট, তো সেটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে বড় সাবানও নিতে পারো। আমি এই ফেলে দেওয়া সাবান দিয়েই আজকের এই রেমেডি তৈরি করে দেখাবো। তার জন্য কিছুটা দেখো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আর বেশি কিছু উপকরণ লাগবে না, কয়েকটা কিছু উপকরণ আমাদের ঘরেই থাকে প্রত্যেকেরই। এই রেমেডি একবার বানিয়ে নিলে 1 মাস পর্যন্ত চলবে, আর মাসে একবার টয়লেট পরিষ্কার করলেই চলবে। আর প্রত্যেকটা ফ্ল্যাশ যখনই মারবে তখন সুগন্ধি এবং জীবাণুমুক্ত বাথরুম পাবে। আর রোজ রোজ যখন কাজের চাপে আমরা বাথরুম পরিষ্কার করি না, এক্ষেত্রে দেখা যায় আমাদের ইনফেকশন হওয়ারও চান্স থাকে বাথরুম না পরিষ্কার করার ক্ষেত্রে। এইভাবে তোমরা বানিয়ে নিলে কোনো রকম ইনফেকশন হওয়ারও ভয় থাকবে না এবং সুগন্ধি জীবাণুমুক্ত বাথরুম থাকবে। তার জন্য এখানে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর আমরা প্রত্যেকেই জানি বেকিং সোডা ক্লিন করতে কতটা কাজ করে। এখানে 1 চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। 1 চামচ বেকিং সোডা নিয়েছি, নিয়ে নেব 1/2 চামচ ডিটারজেন্ট বা জামা কাপড় কাচার সার্ফ। এবারে এটাকে মিশিয়ে নেব ভালো করে। গ্রেট করা সাবান এবং বেকিং সোডা আর জামা কাপড় কাচার সার্ফ ভালো করে 3টে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নেব একটা ছোট বোতল। এইরকম ফুটির বোতল তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। ছোট একটা বোতল নিয়েছি, এর প্লাস্টিকটা আমি ছিঁড়ে দিচ্ছি। এরপর এখানে একটা লোহার রড বা একটা স্ক্রুড্রাইভার নিয়েছি গরম করে। এটাকে বোতলের মুখটাকে এইভাবে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। দেখো বোতলের মুখটাকে ছোট্ট ছোট ছিদ্র করে দিয়েছি। এরপর যে মিশ্রণটা বানিয়েছি বেকিং সোডা এবং ডিটারজেন্ট বা জামা কাপড় কাচার সার্ফ এবং গ্রেট করা সাবান, এটাকে এই বোতলের মধ্যে ভরে নিয়েছি। এরপর আর একটা জিনিস এর মধ্যে লাগবে, সেটা হলো হারপিক। হারপিক তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর হারপিক তো আমাদের বাথরুম ক্লিন করতে কতটা কার্যকরী সে আমরা সবাই জানি, এবং বেকিং সোডা আমাদের কতটা ক্লিন করতে সাহায্য করে, সার্ফ এবং গ্রেট করা সাবান। তো হারপিক কিছুটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপরে হারপিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন শুরু হবে, যেহেতু এর মধ্যে বেকিং সোডা আছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা রিয়াকশন শুরু হবে। সেই জন্য একটু সময় রাখলে তোমরা বুঝতে পারবে একটা রিয়াকশন কিন্তু সৃষ্টি হয়ে গেছে বেকিং সোডা দেওয়ার কারণে। হারপিক দিয়ে বেকিং সোডা দিয়েছি, দেখো একটা রিয়াকশন শুরু হয়ে গেছে। এটা অনেকটা ফুলে গিয়ে বোতলের হাফ পর্যায়ে কিন্তু চলে এসছে। এরপরে কিছুক্ষণ রাখলে এটা আবার আস্তে আস্তে কমেও যাবে। চলো এটাকে কি কাজে ব্যবহার করি দেখে নিই। তার জন্য এখানে চলে এসেছি টয়লেটের কাছে। আমরা প্রত্যেকেই টয়লেট পরিষ্কার করতে পারি না রোজ রোজ, সপ্তাহে 1 দিন, তাও না মাসে 1 দিনই পরিষ্কার করি। তো তার ক্ষেত্রে দেখা যায় জীবাণু কিন্তু এখানে সৃষ্টি হয়। তো এক্ষেত্রে আমাদের ইনফেকশন হওয়ারও ভয় আছে। তোমরা যদি এইভাবে ঘরে থাকা উপাদান দিয়ে এইভাবে একটা সলিউশন বানিয়ে নিলে প্রত্যেক ফ্ল্যাশে পাবে সুগন্ধ এবং জীবাণু মুক্ত বাথরুম। এইভাবে ফ্ল্যাশ বক্সে বোতলটা আমি রেখে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো একেবারে গলে যাবে ভিতরের জিনিসগুলো, কিন্তু না, প্রত্যেক ফ্ল্যাশে অল্প অল্প করে কিন্তু জলের সাথে মিশে থাকবে, আর অল্প অল্প করেই কিন্তু ফ্ল্যাশ মারলেই বের হবে। তো এটা তোমরা 1 মাস রেখে দিতে পারবে, 1 মাস ব্যবহার করতে পারবে কোনো রকম বাথরুম পরিষ্কার করার ঝামেলা ছাড়াই। এই টিপসটি অবশ্যই ট্রাই করো, কতটা কার্যকরী একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। তো দেখো এইভাবেই কিন্তু জলের সাথে মিশে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে এবং জীবাণুনাশক একটা জিনিস তৈরি হয়ে গেল। আমি তোমাদের ফ্ল্যাশ মেরে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো ক্লিন হয়, তোমরা দেখতে পাবে। তো একবার ফ্ল্যাশ মারছি, দেখবে ফেনা ফেনা একটা গাঁজার সৃষ্টি হবে, তোমরা দেখলেই বুঝে যাবে কতটা ভালো ক্লিন হয়। তো এইভাবে তোমরা যদি ফ্ল্যাশ বক্সে ফেলে রাখো 1 মাস বাথরুম পরিষ্কার করা ঝামেলা থেকে তোমরা মুক্তি পাবে। আর দেখতেই পাচ্ছ ফেনা ফেনা কিন্তু একটা সৃষ্টি হয়েছে, তো একদমই কিন্তু ক্লিন হয়েছে। জীবাণুনাশক একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার
শেয়ার করে দিও। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর কে কোথা থেকে আজকের আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।